দেশবাসীকে ঈদের উপহার দিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা, সিঙ্গাপুরকে হারানোর প্রত্যাশা। কেবল হামজা কিংবা সমিত সোম নয়, সিঙ্গাপুরের মাথা ব্যথা গোটা বাংলাদেশ দলকে নিয়ে এরিক অং এর পরিকল্পনা। জয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামার অপেক্ষায় শেখ মোরসালিন, পারফর্ম করে সিঙ্গাপুর ম্যাচ করে রাখতে চান রঙিন। শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়াবে টাইগাররা, বাংলাদেশের ক্রিকেটে ফিরবে সুদিন মুশফিকের আশা। ত্যাগ ও উৎসর্গে সারা দেশের মতো পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন জাতীয় দলের ফুটবলাররা। সকালে ঈদের নামাজ জামাতে আদায় করেছেন হামজা জামালরা। পরিবার থেকে দূরে থাকলেও টিম হোটেলে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। সিঙ্গাপুর ম্যাচ জিতে দেশবাসীকে ঈদের উপহার দিতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। স্ত্রীর সন্তান হাজার মাইল দূরে, ঈদের আনন্দটা সতীর্থদের সাথে ভাগাভাগি করে নেয়া, বুকে টেনে হৃদয়ের মোলাকাত হামজা সাদ রহমতদের। সকাল সকাল টিম হোটেল থেকে দলবলে বের হলেন ফুটবলাররা। সবার অপেক্ষা একজনের জন্য, হামজা চৌধুরী। সাদা পাঞ্জাবি ট্রাউজার পরে ড্যাশিং লুকে হাজির বাংলার পোস্টার বয়। ঈদের সালাত আদায়ের আগে ফটো সেশন, এরপর খোশ মেজাজে মসজিদের পথে হাঁটা শুরু। ফাহমিদুল সোহিলদের সকালটা শুরু খুনসুটিতে। নামাজ শেষে কোলাকুলি, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। হামজাকে কাছে পেয়ে ঈদের আনন্দ ডাবল ভক্তদের। সেলফি কিংবা অটোগ্রাফ নিতে হামজাকে ঘিরে ধরে ফ্যানরা। বরাবরের মতো বিনয়ী বাংলার ফুটবল নক্ষত্র, কাউকে করলেন না হতাশ। হোটেলে ফিরে সতীর্থদের সঙ্গে ছবি তোলা, কোলাকুলিতে সময়টাকে উপভোগ্য করে তোলার চেষ্টা ফুটবলারদের। ঈসা সুমনরা জানালেন, পরিবারকে মিস করলেও দেশকে প্রতিনিধিত্ব করাটা জরুরি। খারাপ লাগতেছে আসলে, উইদাউট ফ্যামিলির বাইরে আছি আর কি। এটাও একটা ফ্যামিলি, যা আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সব কিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি। এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে, দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। সো এটা যদি আমরা জিততে পারি, তো আমাদের আনন্দটা আরও বেশি হবে এবং সার্থক হবে, এবং এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমরা সিঙ্গাপুর ম্যাচটা জিততে পারি। লাল সবুজদের টিম ম্যানেজার আমির খান জানালেন, ভিন্ন রকম ঈদ উদযাপন হামজার। শত ব্যস্ততার মাঝেও ইংলিশ লিগ তারকার মূল ফোকাস সিঙ্গাপুর ম্যাচ। হামজা যেটা বলল যে আসলে আসার পর থেকেই যে এরকম জিনিসটা সে পাচ্ছে, নট অনলি আজকে নামাজ পড়াটা নেই, সে বিগত দিনেও এসেছে, বিগত সময়ে যে সময়টা পার করেছে, এই যে ক্রেজটা যে তৈরি হয়েছে ফুটবলের। আজকে যেটা এখানে এনভায়রনমেন্ট হয়েছিল, তখন আমরা একটু জোকস করে বলতেছিলাম যে এরকম উনি এমপি ইলেকশনে দাঁড়িয়ে যাক, হ্যাঁ এমপি ইলেকশন করুক হবিগঞ্জ থেকে। আমি বললাম যে স্পোর্টসম্যান সে এখানে আসছে, হ্যাঁ আপনারা এখানে ওই হবিগঞ্জ এমপি ইলেকশন এগুলোকে বাদ দিয়ে আমাদের ফার্স্ট সিঙ্গাপুরের ম্যাচটা জিতার জন্য এখানে। তো হামজা বলছে ফার্স্ট উইন। এদিন 4 ঘন্টার মতো ছুটি পেলেও টিম হোটেলে সময় কাটিয়েছেন বেশিরভাগ ফুটবলার। শুধু হামজা কিংবা সমিত সোম নয়, গোটা বাংলাদেশ দলকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে সিঙ্গাপুর। দলের টিম ম্যানেজার এরিক অং মনে করেন, দুই দলের ম্যাচটা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গ্রুপের টপ দল ভারতকে রুখে দেয়া বাংলাদেশকে নিয়ে বেশ সিরিয়াস সিঙ্গাপুর। উত্তরার এপিবিএন মাঠের চারপাশ ভালো করে পরখ করে নিচ্ছেন সিঙ্গাপুর দলের টিম ম্যানেজার এরিক অং। কয়েকটা ক্লিকে ফ্রেমবন্দি করে নিয়েছেন নিজেদের প্রয়োজনীয় কিছু মুহূর্ত। এখানেই প্রথম দিন অনুশীলন করবে সিঙ্গাপুর দল। মাঠের লড়াইয়ে শুধুমাত্র নিজেদের প্রস্তুতি ভালো হলেই হয় না, খোঁজ রাখতে হয় প্রতিপক্ষের শক্তি সামর্থ্য কতটুকু আছে। বাংলাদেশের সঙ্গে 10 জন যে ম্যাচটা হতে যাচ্ছে, সেই ম্যাচ নিয়ে কথা বলবো সিঙ্গাপুরের ম্যানেজার সঙ্গে। অ্যাট ফার্স্ট, ওয়েলকাম টু ইউ ইন বাংলাদেশ। আই উড লাইক টু নো হোয়াট ইজ ইউর ফার্স্ট এক্সপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ? This is not my first time in Bangladesh. First of all, I want to take the opportunity to wish everyone in Bangladesh Eid Mubarak. বিশ্বের বিভিন্ন দেশে লিগ খেলে বেড়ায় সিঙ্গাপুরের ফুটবলাররা। সবশেষ মালদ্বীপের সাথে জোড়া গোল পেয়েছেন ইকসান ফান্দি। দলের মাঝ মাঠে নির্ভরতার নাম কিয়োগি নাকামুরা। সবথেকে মজার তথ্য, সিঙ্গাপুর দলের অধিনায়ক হারিস হারুন ফুটবল অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুরের সহ সভাপতি। ওদের সাথে লড়াইটা কেমন হবে জামাল তপু রাকিবদের? Very competitive game. Like I said, Bangladesh is a good team. It showed in the first game he had a good result against India.
So I think this is something that both teams will be looking forward to get the 3 points. হামজা সমিতদের কারণে শক্তি বেড়েছে লাল সবুজদের, তবে সিঙ্গাপুর পরিকল্পনা সাজাচ্ছে গোটা দলকে নিয়েই। লাইক হামজা, সামিত সোম, অ্যান্ড হোয়াট ডু থিঙ্ক? For sure, everybody knows about him, but he's not the only one. So I think we have to focus as a team and not just on any individual. ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে সিঙ্গাপুর, তাই বলে স্বস্তিতে নেই প্রতিপক্ষরা। ওদের সাফ কথা, গ্রুপের টপ টিম ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুর ম্যাচে জয় দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামার অপেক্ষায় শেখ মোরসালিন। দলীয় সংহতির শক্তি আর নিজের নিষ্ঠার ছাপ রাখতেই এবার প্রস্তুত এই তরুণ ফুটবলার। বিকেএসপি ছায়া পেরিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছে মোরসালিন। সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ নিয়ে ফুটবলারদের বিশেষ সাক্ষাৎকারের 10ম পর্বে শেখ মোরসালিনের কথা শুনেছেন। এই মোরসালিন হতে পারে বাংলার ফুটবলের লম্বা রেসের ঘোড়া। তার লং রেঞ্জের জাল কাঁপানো শটগুলো যেরকম সুন্দর দর্শনীয়, সেরকম ক্যারিয়ারটাও হতে পারে দুর্দান্ত। দেশের মানুষের মোরসালিনকে ঘিরে যা প্রত্যাশা, তার কতটুকু দিতে পারছে সে, সেই সব কিছু নিয়ে আলাপ করব মোরসালিনের সাথে। আর জাতীয় দলের হয়ে ফরওয়ার্ড, যেই জায়গাটা নিয়ে কিন্তু সবার খুব আক্ষেপ থাকে যে আমরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছি না, এই জায়গাটা কি ওয়ার্কআউট চলছে? লাস্ট কিছু ম্যাচ হচ্ছে আমি অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছি, যে কারণে হয়তো আমি একটু চান্স কম পাইছি, বাট আমি ট্রাই করতেছি আমার জায়গা থেকে যখনই আমি সুযোগ পাচ্ছি ভালো করার জন্য। বিকেএসপি থেকে উঠে এসেছেন, ফুটবল নিয়ে যে ক্যারিয়ার গড়বেন সেটা কিন্তু আপনার অনেক আগের চিন্তা, হুট করে কিন্তু ফুটবলার হওয়া না। এই যে ফুটবলের যে ক্রেজ, এটা কতটা উপভোগ করছেন? না, অবশ্যই এটা মানে আমরা যারা এখন এই জেনারেশন আছে আমরা লাকি যে ফুটবল নিয়ে এরকম একটা ক্রেজ হচ্ছে। তো কিছু ফরেন যারা প্রবাসী প্লেয়ার আছে ওনারাও আসতেছে, তো এটা আমাদের দেশের জন্য খুবই একটা ভালো। শ্রীলঙ্কা সফরে টাইগাররা ঘুরে দাঁড়াবে। বাজে সময় কাটিয়ে বাংলাদেশের ক্রিকেটে নাকি সুদিন ফিরবে বিশ্বাস করেন মুশফিকুর রহিম। আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মুশি, আছেন ভালো কিছু দেখার অপেক্ষাতে। ঈদগাহ ময়দানে মুশফিকের অনাবিল হাসিমুখ, ক্রিকেটের ময়দানে মলিন রূপ। সময়টা ভালো যাচ্ছে না বাংলার ক্রিকেট আর ক্রিকেটারদের। টানা ব্যর্থতায় ভক্তরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন কঠিন সময়ে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ফিরে আসার মন্ত্র হতে পারে মুশফিকদের জন্য। বগুড়ায় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ফিরেই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। টেস্ট ফরম্যাটে অভিজ্ঞ মুশি দলের কাণ্ডারি। টাইগাররা এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে কি? ঈদের দিনে বড় প্রত্যাশার কথাই শোনালেন মুশি। দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাইবো, সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হ্যাঁ, হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। সবাইকে দোয়া। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারত সফরে আসছে লিওনেল মেসি টিম আর্জেন্টিনা। অক্টোবর নভেম্বরে কেরালায় অংশ নেবে দুটি প্রীতি ম্যাচে। স্পন্সর সংক্রান্ত সব জটিলতা মিটেছে বলে জানিয়েছেন কেরালার ক্রীড়ামন্ত্রী। সরকারের তরফে দেওয়া হবে সকল প্রোটোকল। বিস্তারিত। মেসির জন্মদিনে কেক কাটছে ভারতীয়রা। বাড়িতে নয়, যেন আর্জেন্টিনার পতাকা। রাস্তার মাঝে LM10-এর বিশাল ছবি। ভারতীয়দের উচ্ছ্বাসের কেন্দ্রে আর্জেন্টিনা আর লিওনেল মেসি। কিন্তু শুধু স্পন্সরের অভাবেই কিনা এই আর্জেন্টিনার ভারত সফর রীতিমতো ঝুলে গিয়েছিল। অবশেষে সুখবর দিলেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহমান। ফেসবুক বার্তায় জানিয়েছেন মেসি আসছে। মেসিদের আনার ব্যাপারে কেরালা সরকারের তৎপরতা এখন তুঙ্গে। আর্জেন্টিনা দলকে দেয়া হবে রাষ্ট্রীয় অতিথির প্রোটোকল। সরকার থেকে নিশ্চিত করা হবে তাদের নিরাপত্তা, আবাসন এবং অন্যান্য সুবিধা। অথচ কদিন আগেও ভারতীয় গণমাধ্যমে খবর বের হয় স্পন্সরের চুক্তিভঙ্গের কারণে ভারত সফর বাতিল করেছে আর্জেন্টিনা। মিডিয়া ব্রিফিংয়ে কেরালার ক্রীড়ামন্ত্রী নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ম্যাচ ফি পেমেন্ট সংশ্লিষ্ট সমস্যার সমাধান হয়েছে। স্পন্সর এরই মধ্যে টাকা পরিশোধ করেছে। আর কোনো বাধা নেই। অক্টোবর নভেম্বরে ফিফা উইন্ডো সাধারণত আন্তর্জাতিক দলের নানা ইভেন্টের জন্য বরাদ্দ করা হয়। ভারতও এমন বরাদ্দ আশা করছে। ঈদের শুভেচ্ছা জানালো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা এবং দেশবাসীকে নতুন কিছু উপহার দিতে চান তারা। সিঙ্গাপুরকে হারাতে চান এই ফুটবলাররা।